সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিকের ইংলিশ সাজেশান, লাস্ট মিনিট সাজেশান। যে কোশ্চেনগুলো আমি আজ বলবো এবং যে যে জায়গা থেকে সেগুলো যদি পরীক্ষায় না আসে তাহলে আমি ভিডিও করা ছেড়ে দেবো, এটা তোমরা মিলিয়ে নিও। হ্যাঁ, আমি ছোট্ট শুরু করেছি প্রথম এটাই ইউটিউবে, কিন্তু এই সাজেশানগুলি যদি না লাগে তাহলে আমি ভিডিও করা ছেড়ে দেবো। তো তোমাদের জন্য আমি প্রোস থেকে, কবিতা থেকে মাত্র দুটি জিনিস দেবো। তোমরা দেখো প্রোস থেকে দি আইস হ্যাবিট এবং 3 কোশ্চেন, এই দুটি জায়গা থেকে আমি কোশ্চেন লেখাবো, সেগুলো থেকেই তোমরা কমন পাবে। তো দেখো আমি দি আইস হ্যাবিট থেকে যে কোশ্চেনটি প্রথমে রেখেছি সেটা হলো, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল হু সেইড দিস টু হোম অ্যান্ড হোয়েন, হোয়াট এলস ডিড দি পারসন সে, হোয়াট রিপ্লে ডিড হি গেট। তোমরা এই কোশ্চেনগুলো স্ক্রিনশট করে নাও এবং দেখো উত্তরটাও লেখা আছে, তোমরা চাইলে স্ক্রিনশট করে উত্তরটাও লিখে নিতে পারো। উত্তরটা দেখো, দি ন্যারেটার রাস্কিন বন্ড ইজ দিস স্পিকার অ্যান্ড হি টোল্ড হিজ ফেলো co-passenger who just boarded the train. It is said when new fellow traveler broken into the narrator's reverie, saying that the narrator must be disappointed seeing him as he was not as attractive as the lady companion who just left. The person asked if the new traveler had noticed whether the girl had kept হার হেয়ার লং অর শর্ট। তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও, আমি তোমাদের কোশ্চেনগুলো বলে দিচ্ছি, এগুলো থেকেই তোমরা কমন পাবে। তোমরা শুধু জাস্ট দ্য আইস হ্যাবিট এবং 3 কোশ্চেন থেকে করো, তোমরা এখান থেকেই 2টি কোশ্চেন কমন পেয়ে যাবে। তো দেখো এরপর আমি দি আইস হ্যাবিট থেকে কী কোশ্চেনটি রেখেছি, কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটি দেখো। সেই কোশ্চেনটি হলো, আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, হু সেড দিস টু হোম অ্যান্ড হোয়েন, হোয়াট ডিড দি পারসন স্পোকেন টু রিপ্লে। তো দেখো উত্তরটা একদম ছোট্ট করে আছে, সহজ সরল ভাষায়। তো তোমরা উত্তরটি দেখো, দি ব্লাইন্ড গার্ল হু ওয়াজ লেডি co-passenger উইথ দি ন্যারেটর সেইড দিস টু দি ন্যারেটর রাস্কিন বন্ড, হোয়েন দি ন্যারেটর রিমার্কড দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, সি রিপ্লেড দিস কমেন্ট টু দি ন্যারেটর। এখানে একটা পচ্ছেদ লিখলে, তারপর লিখবে, সি রিপ্লেড দ্যাট ইট ওয়াজ নাইস টু বি টোল্ড দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস অ্যাজ সি ওয়াজ ট্রাইড অফ পিপল টেলিং হার সি হ্যাড এ প্রিটি ফেস। একদম ছোট্ট সহজ সরল উত্তর, এই দুটি এখান থেকে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও আমি আরও 2-3টি কোশ্চেন এখান থেকে লিখেছি। অবশ্যই তোমরা, কারণ তোমাদের কবিতা থেকে 2টি লিখতে হয়, আমি জাস্ট 2টি কবিতা থেকে বলছি। তো দেখো এরপরের কোশ্চেন দি আইস হ্যাবিট থেকে আমি কী রেখেছি সেটা তোমাদের সামনে এখন দিচ্ছি। তো তোমরা এগুলো সমস্ত করে যেও, তোমাদের একদিন আজ টাইম আছে এবং কালকে টাইম আছে, পরীক্ষা খুবই ভালো হবে, দেখে যেও। 2টি কোশ্চেন আমি রেখেছি, সেগুলোর উত্তর তোমরা রেফারেন্স বই থেকে বা কোনো সাজেশন বই থেকে করে নিও। সেই কোশ্চেনগুলি দেখো। প্রথমে যেটা রেখেছি, সি হ্যাড বিউটিফুল আইস বাট দি ওয়ার অফ নো ইউজ টু হার, হুজ আইস এয়ার মেনশন হার, হোয়াই আর দি আইস ইউজলেস টু হার, ব্রিং আউট দি আইরনি অফ দি সিচুয়েশান। বুঝেছো? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই তোমরা করে যাও। এছাড়াও এখান থেকে আমি আরেকটি যে ইম্পর্টেন্ট কোশ্চেনটি রেখেছি সেটা তোমরা অবশ্যই করে যাও, কারণ এখান থেকে জাস্ট 4টি কোশ্চেন আমি দি আইস হ্যাবিট থেকে রেখেছি। সেটা দেখো, দি ম্যান হু হেড ইন্টারেটেড দি compartment broke into my reverie, where reverie is mentioned at her, what was the reverie about, who did it come to an end। আইস হ্যাবিট থেকে তোমাদের এই 4টি কোশ্চেন দিলাম, এই 4টি কোশ্চেন তোমরা অবশ্যই করে যাও। যারা একদম কিছুই পড়েনি, এগুলো থেকে তোমাদের আসবেই পরীক্ষাতে, এটা হলো আমার গ্যারান্টি। তো এটা একজন স্যারের দেওয়া সাজেশন, খুবই আমাদের এদিকের পরিচিত খুবই স্যার। তো এরপর আমি তোমাদের অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকে কয়েকটি কোশ্চেন দেবো। দি আইস হ্যাবিট থেকে 4টি কোশ্চেন লিখালাম এবং এখন 3 কোশ্চেন থেকে জাস্ট 3টি কোশ্চেন দিব। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই 3টি কোশ্চেন, এই 3টি কোশ্চেন তোমরা রেফারেন্স বই থেকে করে যাও। তোমরা দি আইস হ্যাবিট এবং দি 3 কোশ্চেন থেকে করে যাও, দেখবে পরীক্ষাতে কমন পাবেই। তো দেখো 3টি যে কোশ্চেন করবে তোমরা 3 কোশ্চেন থেকে, সেটা হলো এই যে খুবই ভালো একটি লিও টলস্টয়ের লেখা। তো দেখো 3 কোশ্চেন থেকে যেটা করবে সেটা হলো, ফরগিভ মি হু সেইড দিস টু হোম অ্যান্ড ইন হুইচ কন্ডিশন ডিড দি পারসন স্পোকেন টু ফরগিভ দি ম্যান। এই কোশ্চেনটি অবশ্যই করবে প্রথমে, খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন উপরেরটা। এবং পরের যে কোশ্চেনটি করবে সেটি হলো, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সারেড হু সেইড দিস অ্যান্ড টু হোম, হোয়াট অ্যান্সার ডিড দি হারমিট গিভ টু দি ট্রেজার কোশ্চেন। এটা অবশ্যই করবে। এরপর যেটি একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই অধ্যায় থেকে, মানে 3 কোশ্চেন থেকে, সেটা হলো দেখো 3 নম্বর কোশ্চেনটি, হোয়াট were the 3 questions the teacher wanted to be answered, why did they need the answer, why was he dissatisfied with the answer given by the scholars and learned man,
অবশ্যই তোমরা 3 কোশ্চেন থেকে এই 3টি কোশ্চেন করো, দি আইস হ্যাভ ইট থেকে 4টি দিলাম, 3 কোশ্চেন থেকে 3টি দিলাম। তোমরা এগুলি অবশ্যই করে যেও। এবং তোমরা যদি মনে করো যে আর কোনো মানে এক্সট্রা কোশ্চেন করতে চাও, অবশ্যই তোমরা থ্যাংক ইউ ম্যামটা দেখে যেতে পারো। তো থ্যাংক ইউ ম্যাম থেকে তোমরা যে কোশ্চেনগুলি একটু মানে করতে পারো সেটা হলো ইট সাম মোর সন, হু ইজ দি স্পিকার, এই কোশ্চেনগুলি করতে পারো। তারপর ডু ইউ নিড সামবডি টু গো টু দি স্টোর, এগুলো এই কোশ্চেনগুলো। তারপর আই ওয়াজ ইয়ং ওয়ান্স, হু ইজ দিস স্পিকার, এই কোশ্চেনগুলো তোমরা থ্যাংক ইউ ম্যাম থেকে অবশ্যই করে দিতে পারো। বুঝতে পেরেছ? তো এইগুলো তোমরা দি আইস হ্যাভ ইট এবং 3 কোশ্চেন থেকে করে যাও। আমার বিশ্বাস তোমরা প্রোজের ক্ষেত্রে দি আইস হ্যাভ ইট এবং 3 কোশ্চেন থেকে করে গেলেই এনাফ, তোমরা পরীক্ষাতে এগুলো থেকেই কমন পাবে। এরপর তোমাদের করাবো পোয়েট্রি থেকে। তো পোয়েট্রি থেকেও আমি তোমাদের 2টি জায়গা থেকে করাবো, সেটা হলো অন কিলিং এ ট্রি, ইভেন প্যাটেলার এবং অ্যাসলিভ ইন দ্য ভ্যালি অর্থাৎ রেমবার্ডের। তো দেখো সেই কোশ্চেনগুলি করবে সেগুলো আমি জাস্ট 2টি জায়গা থেকে দেখাবো, সেটা হলো অন কিলিং এ ট্রি এবং অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকে। তো দেখো অন কিলিং এ ট্রি থেকে জাস্ট 3টি কোশ্চেন দেবো, তোমরা স্ক্রিনে যে 3টি কোশ্চেন দেখছো সেই 3টি কোশ্চেন। তো এগুলো অবশ্যই করে যাও, এগুলো থেকে কমন পাবে, এটা আমার বিশ্বাস এবং আমাদের স্যারের বিশ্বাস যিনি এই নোটটি প্রোভাইড করেছেন। তো দেখো নোটটি যে হু ডাজ দি ট্রি গ্রো, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের যে কোশ্চেনটি ইম্পর্টেন্ট সেটা হলো হু হ্যাজ দি পোয়েট ইউজড আইরনি ইন দি পোয়েম অন কিলিং এ ট্রি, এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 2 নম্বর কোশ্চেনটা। এবং পরের যে কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা 2018 এবং 15 সালে এসেছিল, সেটা হলো হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল এ ট্রি, হু ইজ দি ট্রি ফাইনালি কিলড। বুঝতে পেরেছো? এই 3টি কোশ্চেন তোমরা অন কিলিং এ ট্রি থেকে করে যাও, একদম এখান থেকে তোমরা কমন পাবে। 2টি লিখতে হয়, তোমরা অবশ্যই অন কিলিং এ ট্রি, অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকে করো। এগুলো যারা একদম কিছুই পড়োনি সারা বছর তাদের জন্য এই সাজেশন। তো দেখো অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকে তোমাদের কী কী কোশ্চেনগুলো রেখেছি সেগুলো তোমরা দেখতে। থেকে 3টি কোশ্চেন লেখা দাও, অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকে 4টি কোশ্চেন লেখাবো। তো দেখো এই 4টি কোশ্চেন তোমরা অবশ্যই করে যাও, তোমাদের পরীক্ষাতে 5 তারিখ আসবেই। সেটা দেখো এই 4টি কোশ্চেন। প্রথম যে কোশ্চেনটি তোমরা অবশ্যই করে যাবে সেটা হলো জাস্টিফাই দি টাইটেল অফ দি পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি। অ্যাসলিভ ইন দ্য ভ্যালির টাইটেলটা আসতেই পারে, এবার খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। তো পরে যে কোশ্চেনটি তোমরা করে যাবে সেটা হলো দি হামিং ইনস্কেট ডু নট ডিস্টার্ব হিস্টোরি রেস্ট, এটা করে যাবে। এবং তারপরে যে কোশ্চেনটি খুবই মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকে, সেটা হলো এই কোশ্চেনটি ইন হিস্ট্রি সাইট দেয়ার আর 2 রেড হোলস, হু ইজ দি পারসন রেফার টু হার, হোয়াট ডু দি 2 রেড হোলস সিগনিফাই, হোয়াট অ্যাটিটিউড অফ দি পোয়েট টু ওয়ার ইজ রিফ্লেক্টেড হার। এই কোশ্চেনটি তোমরা অবশ্যই করে যেও। এই কোশ্চেনটি তোমাদের 2017 সালে এসেছিল, 2 নম্বর কোশ্চেনটি। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। এবং এক্সট্রা এখান থেকে যে কোশ্চেনটি একটি তোমরা দেখে যাবে সেটা হলো, দেখো সেটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাই 2017 সালে এসেছিল। সেটা দেখো এ শোল্ডার ভ্যারি ইয়ং ওপেন মাউথেড, হু ইজ দি শোল্ডার রেফার টু হার ন্যারেটর ইন ইয়োর ওন ওয়ার্ডস, হু দি শোল্ডার লাইস ইন দি ভ্যালি। এক্সট্রা হিসেবে এগুলো। তাহলে তোমাদের অন কিলিং এ ট্রি থেকে 3টি, অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকে 4টি। এই কোশ্চেনগুলি তোমরা করেছো। তোমরা দেখবে কবিতা এবং প্রোজ সবগুলো থেকেই 5 নম্বরের থাকে। এখানে আমি নাটক থেকে জাস্ট 6টি কোশ্চেন রেখেছি, 6টি বা তোমরা 5টি বলতে পারো, কারণ একটি কোশ্চেনের উত্তর মানে 2টি কোশ্চেনের উত্তর একই হয়। তো দেখো যেই 5টি কোশ্চেন আমি রেখেছি মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমরা করে যাও, এগুলো থেকেই তোমরা কমন পাবে। সো দেখো প্রথমে যেটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য সেটা হলো স্পিক দি ক্যারেক্টার অফ নাটালিয়া এবং লোমভ, এই 2টি ক্যারেক্টার খুবই ইম্পর্টেন্ট। তারপরেরটা হলো ডিফারেন্টলি বিটুইন দি ক্যারেক্টার নাটালিয়া অ্যান্ড লোমভ, বললাম না এই 2টি অবশ্যই করবে। এবং 3 নম্বরে যেটা রেখেছি সেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো সিস লাইক এ লাভ সিক ক্যাট হু সেইড দিস অ্যান্ড অ্যাবাউট হোম, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 4 নম্বরে যে কোশ্চেনটি রেখেছি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই ড্রামা থেকে, সেটা হলো ব্রিং হিম ব্যাক এ ব্রিং হিম হার হু সে দিস অ্যান্ড টু হোম হোয়েন ইজ দিস সাইট, হোয়াট ইমপ্রেশন অফ স্পিকার ক্যান বি ফরমেড ফ্রম দিস রিমার্ক। এই কোশ্চেনটি করে যাবে। এবং তারপরে যে কোশ্চেনটি এখান থেকে ইম্পর্টেন্ট, যার উত্তর মানে এই 2টি কোশ্চেন, নিচের যে 2টি কোশ্চেন তাদের উত্তর কিন্তু একই হয়। তো তোমরা এই 2টি কোশ্চেন তোমরা করে গেলে তো যেই উত্তরটা পড়ে যাবে সেটা কিন্তু একই উত্তর, মানে 2টি কোশ্চেনের ক্ষেত্রে প্রযোজ্য। তো সেই কোশ্চেনটি দেখো, সেটা হলো হোয়াট কাইন্ড অফ সোশ্যাল পিকচার ডু ইউ ফাইন্ড ইন দি প্লে দি প্রপোজাল, অরে দেখো লেখা আছে ডিসকাস দি রিজন হোয়াই দি ম্যারেজ প্রপোজাল ইজ ইম্পর্টেন্ট টু অল দি ক্যারেক্টার্স। বুঝতে পেরেছো? তাহলে তোমরা এই 5টি কোশ্চেন মানে নিচেরটাকে ধরে 6টি কোশ্চেন, এগুলো অবশ্যই তোমরা করে যাও। 10 নম্বর এখান থেকে তোমরা কমন পাচ্ছ। তো তাহলে তোমাদের এই হলো ইংলিশ সাজেশন। এই কোশ্চেনগুলো তোমরা আজ এবং কালকের ভিতর রেডি করো, 5 তারিখ তোমাদের পরীক্ষা ভালো হবে। এগুলো থেকেই তোমরা যদি করে যাও, তোমরা এখান থেকেই তো অনেক নাম্বার পেয়েই যাবে। মিনিমাম এগুলো থেকেই তোমরা 50 পেয়ে গেলে ওই দিক থেকে স্কুল থেকে 20, তো 70 এখান থেকেই চলে আসবে। তো এগুলো তোমাদের পরীক্ষায় আসবে, যেগুলো বললাম সেই
সেগুলোই করে যাও। দি আইস হ্যাবিট, প্রোজ থেকে করবে দি আইস হ্যাবিট 3 কোশ্চান, পোয়েট্রি থেকে করবে অন কিলিং এ ট্রি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, ড্রামাতেও আছে দি প্রপোজাল। এগুলো করে যাও, এগুলোই তোমাদের একদম কমন আসবে এই পরীক্ষাতে, যেই কোশ্চেনগুলো বললাম। এবং রাইটিং কিছু আছে, তোমরা সেই সব রাইটিংগুলো করে যেতে পারো। এই যে মোবাইল ফোন ইউজ, এখনকার অ্যাপস ইউজ যেগুলো তোমরা ইউজ করছো সেটা সম্পর্কে তোমরা করে যেতে পারো রিপোর্ট রাইটিং, বুঝছো? সেলফ ডিফেন্স ক্যাম্প, এগুলো চন্দ্রযান 3, এগুলো তোমরা করে যেতে পারো রাইটিংয়ের ক্ষেত্রে, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে, এগুলোও আসতে পারে তোমাদের পরীক্ষায়। এই হলো স্টাডি গেটওয়ের ইংলিশ লাস্ট মিনিট সাজেশান, যা পরীক্ষাতে আসবেই, এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করো। আর প্লিজ যারা নতুন এসেছো চ্যানেলে, একটি লাইক কমেন্ট, যদিও না পারো প্লিজ সাবস্ক্রাইব করে যাও, কারণ একদম নতুন চ্যানেল, তোমাদের সহযোগিতা আমার চাই। আর ইংলিশ পরীক্ষার শেষে তোমাদের সঙ্গে কথা হবে, তো এই সাজেশান যদি না মিলে আমি ভিডিও করেই ছেড়ে দেবো। তো এগুলো তোমরা অবশ্যই করে রেখো, 5 তারিখে তোমাদের এগুলো আসবেই, 100% গ্যারান্টি আসবে। সকলে ভালো থেকো, সকলের ইংলিশ পরীক্ষা ভালো হোক এবং সব পরীক্ষায় ভালো হোক। বাই।